নূরে মুহাম্মাদীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আঙ্গুঠা মুবারকে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম সেই নূরে মুহাম্মাদীকে দেখে যেন চুম্বন দিয়ে ঠোঁটে লাগিয়ে যেন চোখে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে চুম্বন দিই, এই চুম্বন দেওয়া ভালো না খারাপ? এটা ভালো হবে আমাদের জন্য না খারাপ হবে? ইসলামিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যখন সৃষ্টি করা হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মধ্যে যখন রূহটাকে ভরা হলো, ভরার পরে যখন রূহটা ভিতরে থাকলো না, বাইরে চলে আসলো, রূহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে এই পুতলার মধ্যে অনেক অন্ধকার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাগণকে হুকুম দিলেন যে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহখানাকে ভরে দাও। ফেরেশতাগণেরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার শুনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মধ্যে রূহখানাকে প্রবেশ করালেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পেশানিতে দিয়ে দিলেন। আর আল্লাহ পাক অর্ডার দিলেন, অনেক লম্বা চওড়া গল্প, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগণকে অর্ডার দিলেন তোমরা সাজদা করো। আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণরা সাজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান সাজদা করল না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কপালে নূরে মুহাম্মাদীকে রাখা হলো, তখন সমস্ত ফেরেশতাগণেরা নূরে মুহাম্মাদী অর্থাৎ আমাদের রাসূলের যে নূর, সেই নূরের জিয়ারত করছেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সেই নূরখানাকে দেখতে পাচ্ছেন না। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা যেই নূরটা আমার কপালে রেখেছো, যেই নূরের ফেরেশতাগণেরা তাজিম করছেন, সম্মান করছেন, সেই নূরটাকে আমার এমন জায়গায় দাও যেন আমিও ওই নূরের যেন আমি তাজিম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এই দুই আঙ্গুঠা মুবারকে নূরে মুহাম্মাদীটাকে দিয়ে দিলেন। কিতাবের ভাষা যে নূরে মুহাম্মাদীকে বিখ্যাত যারা তাফসীর লিখেছেন, তিনারাও লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে যে নূরে মুহাম্মাদীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আঙ্গুঠা মুবারকে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম সেই নূরে মুহাম্মাদীকে দেখে যেন চুম্বন দিয়ে ঠোঁটে লাগিয়ে যেন চোখে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা করা, চুম্বন দেওয়াটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সুন্নাত। আর যদি আপনি আগে দেখতে চান তাহলে আরো অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে কি একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে, যে ব্যক্তি বনি ইসরাইলের যে কিতাবগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবগুলো পাঠিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মজিদ, হযরত মুসা আলাইহিস সালামের সময় যে তাওরাত কিতাবটা পাঠিয়েছিলেন, সেই তাওরাত কিতাবের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো, সেই ব্যক্তি আঙ্গুঠাটাকে মুখে লাগিয়ে চোখে লাগিয়ে দিতেন, চুম্বন দিতেন। সেই ব্যক্তি কখনো কোনো ইবাদত করেননি। যখন সেই ব্যক্তি ইন্তেকাল হলো, তখন সেই ব্যক্তিকে কবরের মধ্যে দফন করা হলো, কিন্তু সেই ব্যক্তির জানাজা পড়া হলো না। বা আরো এভাবেও পাওয়া যায় যে সেই ব্যক্তির জানাজাও পড়া হলো না, সেই ব্যক্তিকে দফন করে দেওয়া হলো বিনা জানাজা পড়ার, যেহেতু সে কোনো ইবাদত করেনি। আজকে তো মুসলমান, নামের মুসলমান, নামাজ রোজা কিছু নেই, আমি সবচাইতে বড় মুসলমান। কিতাব লেখকরা লিখেছেন, বড় বড় উলামায়ে কেরামরা লিখেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তিকে মুসলমানের কবরস্থানে দফন করিও না। এরকম তিনারা কিতাবের মধ্যে লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানাতে সেই ব্যক্তিকে কবরের মধ্যে দফন করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে বলেন, হে মুসা, তুমি যে সেই ব্যক্তিকে কবরের মধ্যে দফন করে দিলা, তার জানাজা কেন পড়লা না? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি দুনিয়াতে থাকতে কোনো ইবাদত করেননি, শুধুমাত্র আমি নয় সকল আমার উম্মতিরা সাক্ষী আছে এই ব্যক্তি কোনো ইবাদত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আমিও জানি এই ব্যক্তি কোনো ইবাদত করেনি, কিন্তু এই ব্যক্তি একাতে যখন তাওরাত পড়তো, যখন আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী মুস্তাফার নাম আসতো, এই ব্যক্তি নিজের আঙ্গুলখানাকে
লাগিয়ে যেন নিজের চোখ খানাতে লাগিয়ে দিত। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, এই ব্যক্তি যে চুম্বন দিয়েছে, এই চুম্বন দেওয়ার কারণে, এই চুম্বন দেওয়ার সাদকাতে এর সারা জীবনের গুনাহ খাতাকে আমি ক্ষমা করে দিয়েছি। ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, আবার সেই ব্যক্তি আবার জানাজা পড়ানো হলো এবং ওই ব্যক্তিকে আবার দফন করা হলো। ইসলামিয়া আরো রিওয়ায়াতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে এই ঘটনা পাওয়া যায়। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেন হযরত আবু বকর সিদ্দিক তখন শাহাদাতের আঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে যেন চোখে লাগিয়ে দিতেন। এবং ওলামায়ে কেরামরা লিখেছেন, এই যদি চুম্বন দেন রাসূলুল্লাহর নাম শুনে তাহলে আপনার চোখের জ্যোতিও বাড়বে।